আমার আম্মু বলছে যে তুমি IMSW কপি আনো। তখনই হঠাৎ করে বোম এসে আগুনে মানে ধ্বংস হয়ে গেছে। সেনাবাহিনী এসে যে বের করে দিয়েছে, এখন তো খুঁজে পাচ্ছি না আম্মুকে, ওই আগুনে আরো ঢেকে গেছে। ক্লাস কক্ষের সামনের নারিকেল গাছের নিচে মেয়ে জায়রার ছুটির অপেক্ষা করছিলেন মা লামিয়া আক্তার সোনিয়া। ক্লাস থেকে বের হয়ে এসেছিল মেয়ে জায়রা। এরপর মায়ের কথা মতো হোমওয়ার্কের খাতা নেওয়ার জন্য ফের ক্লাস কক্ষে যেতেই ঘটে বিমান দুর্ঘটনা। মুহূর্তেই ধরে যায় আগুন। চোখের সামনেই সেই আগুনে মায়ের দেহ ঝলসে যেতে দেখেন 9 বছরের ছোট্ট শিশু জায়রা। আগুন জ্বলে গেছে ক্লাসে, মানে ওই অর্ধেক পর্যন্ত জ্বলে গেছে। তখন আমার আম্মু এখানে আগুনে ঢুকে গেছে, বাও গেল না। দেখি আগুন লেগে গেছে। আম্মু তখন আমার ফ্রেন্ডের আম্মু আর আম্মু এখানে ছিল। তো আমরা দুজন সেনাবাহিনী এসে যে বের করে দিয়েছে, এখন তো খুঁজে পাচ্ছি না আম্মুকে, ওই আগুনে আরো ঢেকে গেছে। দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের স্বজনরা ঘটনাস্থলে ছুটে গেলেও খোঁজ মিলছিল না লামিয়ার। এরপর এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল ও মর্গ, কোথাও লামিয়ার খোঁজ পায়নি পরিবার। শেষমেশ DNA পরীক্ষার মাধ্যমে শনাক্ত হয় লামিয়ার দেহাবিশেষ। পাশের বাড়ি ওই আমার নাতির কথা বলছে, তো জায়রার কথা প্রথম শুনছি যে স্কুলে ওই সময় আমি রান্না করতেছি, আমি গেছি গমনি দুপুরে বাপরে। আমার মেয়ের কথা প্রথম শুনি, পরে শুনছি যে আমার মেয়ের পাওয়া যায় না। এই কদিন পর তো খালি খুঁজছে, অনেক খুঁজছে। তারপর রক্ত মুক্ত দিয়ে আমার আমার কাছে ওই খাতাটা চেক দিয়েছে মেয়ে, আবার ইয়ের কাছে ম্যাডামের কাছে যাইবার লইছে। এমন কালি দুর্ঘটনা হয়ে গেছে। মেয়ের ঘরে না উনি ছোট থাকলে সবই দেখছি, ওনার চোখের সামনে হয়েছে সবকিছু। 2 দিন পরে আমার মেয়ের লাশ পাওয়া গেছে, 3-4 টুকরো হয়ে গেছে, বিমানের পাখায় লেগে গেছিল। তুমি আম্মুকে খোঁজো কেন? আম্মু তো খুঁজলে পাইবা না। কেন বাবা পাবো না? ওই বলছে বাবা আমি নিজ চোখে দেখছি আম্মু আগুনে জ্বলতেছে। সেই ওরা 2 বন্ধু বান্ধবী যেমন ছিল, ওরা ভাই বোনের মতো বন্ধুত্বের মতো ছিল। আমার মেয়েও দেখছে, বলছে আম্মুকে সরতে বলছি, আম্মু সর। আম্মু সরে নাই, আগুনের ওগুলা দেখে ফলাইছে। ওরা আর নিঃশ্বাস আর চোখ বন্ধ করে ফলাইছে, এই পর্যন্তই। এরপরে যখন আমি শুনছি ভাই, আমার শরীরে আর শক্তি নাই, আমি আর কেউ কিছু বুঝাইতে পারবো না। লামিয়া উত্তরার 18 নম্বর সেক্টরে স্বামী সন্তান নিয়ে থাকতেন। সংসারের কাজের ফাঁকে প্রতিদিন স্কুল থেকে জায়রাকে আনা নেওয়া ছিল তার রুটিন কাজ। ওই দিন লামিয়ার সাথে একই স্থানে ছিলেন বান্ধবী আফসানা প্রিয়া। দুজনের সন্তানই পড়তেন ক্লাস 3-তে। ওই দুর্ঘটনায় প্রিয়া প্রাণ হারালেও তার মরদেহ আগে ভাগেই খুঁজে পায় পরিবার। তবে তখনও নিখোঁজই রয়ে যান লামিয়া। অবশেষে 4 দিন পর বৃহস্পতিবার রাতে DNA পরীক্ষার মাধ্যমে লামিয়ার 4 খণ্ডিত দেহাবিশেষ পরিবারের কাছে হস্তান্তর করে CID। পরে রাতেই সাভারের বিরলিয়া ইউনিয়নের বাগনিবাড়ি কবরস্থানে দাফন করা হয় তাকে। হৃদয় বিদারক এই ঘটনায় লামিয়ার পরিবার, আত্মীয় স্বজন ও গ্রামবাসীর মাঝে নেমে এসেছে শোকের ছায়া। আমরা মানুষ তো জীবিত মানুষ খুঁজে, আমরা মৃত মানুষ খুঁজছি। লাস্টে যে আমরা খুঁজছি একটা মানুষের একটা খণ্ড খুঁজছি, আমাদের মানে কবর দেওয়ার জন্য একটা খণ্ড খুঁজছি। মানুষ তো একটা জীবিত মানুষ খুঁজে, আমরা জীবিত মানুষ খুঁজি নাই। আমার ছোট বোন ছিল, ছোট কাকার মেয়ে, কোলে পিঠে করে মানুষ করছি। ভালো ছিল, অনেক ভালো ছিল, ভালো একটা বোন ছিল আমার। আসলে চলে গেছে, আমরা সবাই দুঃখজনক। ও আমার 6 মাসের ছোট, একসাথে স্কুল কলেজ খেলাধুলা। আর ও অল্পতে খুব রাগিয়ে যেত, আর খুব রাগাইতাম আমরা। খুব হাসি খুশি ছিল, আর অনেক রাখতো, আর আমরা অনেক দুষ্টামি করছি একসাথে। ঈদের আগেও আমাদের বাসায় 12টা-1টা পর্যন্ত আড্ডা দিছি সবাই, ওর জামাই, আমি, আমার বড়াপা। সর্বশেষ ওইখানে ওর সাথে শেষ কথা হয়েছে। বাচ্চারা হয়তো আবারও ফিরবে সেই চিরচেনা ক্লাসরুমে, তবে জায়রার আর কোনোদিন ক্লাসে যাওয়া হবে না মায়ের হাত ধরে। প্রিয় সন্তানকে নিয়ে ভোরবেলা অন্য মায়েরা ঠিকই স্কুলে যাবেন, কিন্তু যেই মা তার সন্তানের পোড়া লাশ ছুঁয়েছে, সেই মা কি কোনোদিনও ভুলতে পারবে এই ঘটনা? আফতাব শুভ, দ্য নিউজ।